হ্যালো স্টুডেন্টস, আমি মোহাম্মদ মাসুদ সিদ্দিকী তোমাদের সাথে আছি আজকে। তোমাদের অনুরোধে আজকে আমি স্থির তড়িতের ক্লাসটা নিচ্ছি। স্থির তড়িতের ক্লাসে আমি কয়েকটা ভাগে কয়েকটা স্টেপে আমি নিব। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কুলম্বস থিওরি। তো কুলম্বস থিওরির ক্ষেত্রে দুইটা সীমাবদ্ধতা আছে। এই দুইটা প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে। সীমাবদ্ধতা দুইটা কি কি? শুধুমাত্র বিন্দু চার্জের জন্য এই ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং শুধুমাত্র স্থির চার্জের জন্য প্রযোজ্য হবে। আমরা যেহেতু স্থির তড়িৎ নিয়ে পড়তেছি, আমরা স্থির এবং চল তড়িতের মধ্যে ডিফারেন্সটা আই গেস বুঝি, তাই না? তো আজকে আমরা চলো এই কুলম্বস থিওরিটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো কুলম্বস থিওরির ক্ষেত্রে বিন্দু চার্জ, এখানে আমরা কল্পনা করতেছি, দেখো Q1 এবং Q2 এই দুইটা হচ্ছে দুইটা বিন্দু চার্জ। এই দুইটা বিন্দু চার্জ যদি r দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা নির্ণয়ের সূত্র এইটা। আমরা এই নির্ণয়ের সূত্রটা কেমন? F is equal to C into Q1 Q2 by R square। এখানে C এর ভ্যালু আমরা জানি যে 1/4 পাই সাইলেন নট, বা এটা যখন তোমার শূন্য মাধ্যমে হবে তখন সাইলেন নট থাকবে, এবং যদি শূন্য মাধ্যম না থাকে তাহলে আমরা সাইলেন লিখতে পারি এখানে। সাইলেনটা মানে হচ্ছে তোমার সাইলেন নট কি? তো এই সাইলেন সাইলেন যে আসবে এটার মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। আসো, এই সাইলেন্ট যে রাশিটা আমরা ইউজ করি, সাইলেন্ট এবং সাইলেন্ট নট, এটা হচ্ছে মাধ্যমের ভেদন যোগ্যতা বা পারমিটিভিটি। ঠিক আছে? এখানে সাইলেন্ট এবং আমাদের একটা সূত্র আছে, এইটা আমরা মাথায় রাখবো। কে ইজ ইকুয়াল টু সাইলেন্ট বাই সাইলেন্ট নট ইকুয়াল টু এফ নট বাই এফ। এখানে সাইলেন্ট যেটা আছে এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে পারমিবিলিটি, এন্ড সাইলেন্ট নট যেটা আছে এটা সব সময় শূন্য মাধ্যমে পারমিবিলিটি। ওকে? and f not is equal to কি হয়? f not equal to আসে তোমাদের শূন্য মাধ্যমে বল, এবং f equal to আসে যে নির্দিষ্ট মাধ্যমে এটা আমরা মেজার করতেছি সেই নির্দিষ্ট মাধ্যমে বল। ঠিক আছে? তো আমাদের এই ফর্মুলাটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এবং এই ফর্মুলাটার ক্ষেত্রে c এর ভ্যালু 1/4 পাই সাইলেন নট, এবং এইটা আমরা ডাইরেক্ট একটা ভ্যালু হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার। ঠিক আছে? এবং আমরা এখানে সাইলেন্ট নট এর ভ্যালুটাও হয়তো আমরা জানি, যদি না জেনে থাকি তাহলে আজকে আমরা এটা জেনে নিই। সেটা হচ্ছে সাইলেন্ট নট মানে তো আমরা জানি শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এটার মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12 বা 10 ইনভার্স মাইনাস 12, মানে 10 ইনভার্স 12 কুলম্ব স্কয়ার, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। ওকে? তো এবার আসো আমরা কয়েকটা এই যে আমরা যে সূত্রটা একটু আগে দেখে আসলাম, এই সূত্রটার মধ্যে আমরা কয়েকটা ম্যাথ আজকে এখন প্র্যাকটিস করবো আমরা। সো লেটস স্টার্ট। আমরা প্রথম ম্যাথ, যদি দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি 4 গুণ করা হয় তবে বল কত গুণ হবে? আমরা এটার জন্য প্রিভিয়াস পেজে যাই এবং আমরা কয়েকটা জিনিস দেখে আসি। চলো। আমরা দেখেছি কি? আমরা দেখেছি হচ্ছে F equal to C Q1 Q2 by R square. That means F is proportional to Q1, F is proportional to Q2, and F is proportional to 1 by R square. এটার মানে কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব, দুইটা চার্জের যে মধ্যবর্তী দূরত্ব আছে, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং দুইটা চার্জেরই সমানুপাতিক হচ্ছে আমাদের এফ বা বলটা। তো সেই অনুযায়ী যদি আমরা মেজার করি, আমাদের নেক্সট পেজের যে কোশ্চেনটা ছিল, যদি দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হয় তাহলে বল কত গুণ হবে? সিম্পলি আমরা বলে দিতে পারি 1/4 স্কয়ার ইকুয়াল টু 1/16 গুণ। রাইট? ওকে। তারপরে আসে কিউ, এবং একটা হচ্ছে ক্যাপিটাল কিউ এন্ড একটা স্মল কিউ, দুইটা অপোজিট সাইন এর চার্জ। তো এটা দুইটা অপোজিট সাইনের চার্জ, মানে একটা যদি পজিটিভ হয় তাহলে আরেকটা নেগেটিভ হবে, তাই তো? এবং এই দুইটি ক্যাপিটাল চার্জ, ক্যাপিটাল কিউ চার্জকে একটি বর্গের দুইটি অপোজিট কর্নারে রাখা হলো, এবং বাকি দুইটাকে মানে বাকি দুই যে কর্নার আছে সেখানে স্মল কিউবকে রাখা হয়েছে। তাহলে কি ক্যাপিটাল কিউব বাই স্মল কিউব ইকুয়াল টু কত হবে, তাই তো? চলো, এটা আইইউটির 19-20 সালে পড়ে আসা একটা কোশ্চেন, তো এটা আমরা সলভ করতে বসি। চলো আজকে আগে আমরা ভিজুয়াল করি যে অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে। এটা অনেকটা আমরা একটা বর্গমতো কল্পনা করি, যদিও বর্গমতো হবে না, তবুও
চলো, তো এখানে ক্যাপিটাল কিউ, এখানে স্মল কিউ, এখানে স্মল কিউ, এখানে স্মল কিউ। আচ্ছা, চলো আমরা এখন একটা জিনিস কল্পনা করি। যদি আমরা বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি, এ এ এ এ, তাহলে আমরা বলতে পারি কি বলতো, এই বরাবর যে কোণটা তৈরি হইতেছে, তখন সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে? ওকে, আমরা জানি এখানে আমরা ধরবো কোন কিউবটাকে ধরা যায়, তোমরা যেটা বলবো সেটাই আমরা ধরি। চলো আজকে আমরা এই কিউকে ধরি। তো এই কিউবটা যখন আছে, দুইটা কিউ যেহেতু দুইটা ক্যাপিটাল কিউ যেহেতু একই চার্জ যুক্ত এবং স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ আলাদা চার্জ যুক্ত, তাহলে আমরা জানি কি যে একই চার্জ যুক্ত যে দুইটা চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তারা কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? অবভিয়াসলি বিকর্ষণ করবে। তো বিকর্ষণ যদি করে তাহলে এই দিক বরাবর বিকর্ষণটা করবে। এফ ধরলাম কিউ। ওকে, আর দুইটা যদি বিপরীত চার্জ যুক্ত বিপরীত চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তারা কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ? অবভিয়াসলি আকর্ষণ করবে। তাহলে একটা আসবে এইদিকে আর একটা আসবে এইদিকে। দুইটার ভ্যালুই হচ্ছে এফ স্মল কিউ, এফ স্মল কিউ। ওকে, এফ স্মল কিউ, দুইটা রাশির মান। তাহলে আমরা এই জিনিসটা যদি একটু অন্যভাবে মানে একটু পাশে যদি রাখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে একটু ক্লিয়ার হবে হয়তো আমাদের সামনে। চলো আমরা একটা একটু অন্য কালার দিয়ে দিই। এখানে আছে এফ কিউ, এফ কিউ এন্ড ক্যাপিটাল কিউ। ওকে, তো আমাদের এইবার এখান থেকে আমরা জাস্ট কল্পনা করবো এখন। এখান থেকে আমরা জানি যে এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, যদি 45 ডিগ্রি হয় তো 90 ডিগ্রি, তাহলে এই টোটালটা মিলে আমরা কত পাচ্ছি দেখো। এফ কিউ, আমরা সবাই তো ত্রিভুজের যে আহ, ত্রিভুজ সূত্র তো আমরা জানি তাই না? ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি কি এফ কিউ যদি রাখি তাহলে এফ ত্রিভুজের যে সাইন সূত্র যেটা আছে সেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইকুয়াল টু এফ স্মল কিউ, একটা যে কোনো একটা এফ স্মল কিউ কে ধরলাম, এইটাকে ধরি এফ স্মল কিউ সমান হবে হচ্ছে সাইন 135 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তো আমরা এবার নিয়ে আসি, তো আমরা আরেকটা পেজ অ্যাড করি, আদারওয়াইজ মনে হবে না। তো আমরা দেখছি এফ কিউ বাই সাইন 90 ডিগ্রি, এফ কিউ বাই সাইন 135 ডিগ্রি। ওকে, ঠিক আছে। আমরা আগে এফ কিউ বাই এফ কিউ পাশাপাশি আনি, তাহলে সাইন 90 সাইন 135 ডিগ্রি। ওকে, আমরা এফ কিউ যে স্মল কিউবটা আছে এটার ভ্যালু আমরা কি জানি? সি এফ স্মল কিউ হবে, দুইটাই ছিল আমাদের কিউব তাই না, দুইটাই ক্যাপিটাল কিউব ছিল, কিউব কিউব বাই আর স্কোয়ার। আর হবে না, এখানে কি আসবে বলতো, তোমাদের এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি এটা এ হয় এবং এটা যদি এ হয় তাহলে আমাদের এখানে মধ্যবর্তী দূরত্বটা কি হবে? রুট টু এ, রুট টু এ। ওকে, তাহলে এখানে আমরা সাইন 90 বাই সাইন 135 এর ভ্যালুটা আগে নির্ণয় করে ফেলি।
রুট টু সিসি কেটে গেল, উপরের দুইটা কিউব কেটে গেল, কিউব বাই 2 a স্কয়ার গুণ a স্কয়ার বাই কিউব ইকুয়াল টু অতএব কিউব বাই কিউব ইকুয়াল টু রুট টু। এটা অ্যান্সার। ওকে, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। 3 মিটার দূরে অবস্থিত দুইটি চার্জের মধ্যে 0.075 নিউটন বল কাজ করে। চার্জ দুটির টোটাল পরিমাণ হচ্ছে 20 মাইক্রোকুলম্ব। তাহলে চার্জ দুইটা কত? এটা সম্ভবত আমার যতটা মনে হচ্ছে এটা একটা সিকিউরিটির কোশ্চেন, তো আমরা সেটা সলভ করবো আজকে। চলো, 3 মিটার দূর মানে এই জায়গায় আর দেওয়া আছে দুইটি চার্জ, তো একটা চার্জ আমরা ধরলাম Q1, ধরলাম Q, তাহলে Q2 ইকুয়াল টু কত আসবে? টোটাল চার্জ ছিল আমাদের 20 মাইনাস কিউ। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এবার আমরা সমীকরণ আকারে বসাবো। চলো, এই সমীকরণ আকারে বসে 0.075 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ 20 মাইনাস কিউ বাই 3 স্কোয়ার। ওকে ওকে, এখান থেকে আমাদেরকে একটু যোগ করে রাখতে হবে, কারণ আমরা দেখছি হচ্ছে 20 মাইক্রোকুলম্ব, তাই তো? আচ্ছা, চলো, সমস্যা নেই। এখান থেকে আমরা নরমাল সমীকরণ আকারে প্রকাশ করে ফেলবো এটাকে। কিউব স্কোয়ার মাইনাস 20 কিউব মাইনাস 7.5 ইন্টু 10 ইনভার্স 11 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কিউবের ভ্যালু খুব সহজেই নির্ণয় করতে পারবো। একটা আসবে 50 মাইক্রোকুলম এন্ড অপোজিটটা তাহলে ইকুয়াল টু 5 মাইক্রোকুলম। ওকে, এই দুইটা অ্যান্সার। তো আজকে আমাদের লেকচার এখানেই শেষ। না না, আরেকটা এখনো পর্যন্ত ম্যাথ আছে, চলো এটাও করে দিই, তাহলে আসলে ঘুম হবে না। 0.15 মিলিগ্রাম, আচ্ছা গ্রাম, আচ্ছা জাস্ট গ্রাম। ওকে, ঘরের একটি সোলার বলে মাইনাস 6.68 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব আধান দেওয়া আছে, প্লাস 6.54 ইন্টু 10 ইনভার্স 90 কুলম্ব 10 ইনভার্স 9 কুলম্ব আধান যুক্ত করলে একটি বস্তু কত উপর থেকে সোলার বলকে শূন্য স্থির রাখতে পারবে? কোনটা উপরে থাকবে একটু দেখতো। উপরে থাকবে হচ্ছে 6.54 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। চলো আমরা এই জিনিসটা ভিজুয়ালাইজ করি। এইটা আছে পজিটিভ, আরেকটা আছে নেগেটিভ। সেটা কোথায়? এইটা নেগেটিভটার ভ্যালু 6.68 ইন্টু 10 ইনভার্স 9 কুলম। ওকে, আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ দুইটা পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। এটা কিন্তু উপর স্টিক আছে, এইটা তোমার নোটটা, এইটা নড়বে বা নিজে থেকে স্টিক থাকবে। তো এখানে দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে মানে এইটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। এবং এর নিচে একটা বল কাজ করতেছে না, যদিও এটা একটা চার্জ, তবে একটা বল আছে, কারণ এখানে বলে দিচ্ছে 0.15 গ্রাম ভরের একটি শোলা। তাহলে এখানে নিচে এমজি কাজ করতেছে, তাই তো? এখানে এফ কাজ করতেছে এবং এখানে এমজি কাজ করতেছে। এইখানে তাহলে আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু এম জি। এফ এর ভ্যালু কত আসবে? এফ এর ভ্যালু আসবে হচ্ছে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম জি। আমাদের আর এর ভ্যালুটাই নির্ণয় করতে হবে। 9 ইন্টু 10 ইন্টু 9 গুণ আমরা 6.54 ইন্টু 6.68 ইন্টু 10 ইনভার্স
18 আনবো, কারণ আমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়াল টু এমভি মানে হচ্ছে 0.15। আচ্ছা 15 গ্রাম আছে, তো আমরা কেজিতে প্রকাশ করে নিব। এম গুণ 9.8। আচ্ছা ঠিক আছে, আর এর ভ্যালু কত বের হবে সেটাই হবে অ্যান্সার। আর এর ভ্যালুটা কত বের হবে আমরা দেখে আসি। 6.54 ভাগ স্কয়ার। আর এর ভ্যালু আসে 0.016 মিটার। এটা হবে অ্যান্সার। ওকে ঠিক আছে, ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য। থ্যাঙ্কস। আচ্ছা, আসসালামু আলাইকুম।